হাই, আজকে আর একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের নাম ছিল শালবন। চারিদিকে ঘন গাছ, বাঁশঝাড়, আর একেবারে গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বড় বটগাছ। সেই বটগাছকে সবাই ভূতের বটগাছ বলতো। গ্রামের মানুষ সূর্য ডোবার পরে ওই পথ দিয়ে যেত না। সবাই বলতো রাত হলে সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো কেউ নাম ধরে ডাকে। কিন্তু গ্রামের এক ছেলে ছিল, তার নাম রাফি। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি আজ রাতে ওই বটগাছের নিচে গিয়ে বসে থাকবো, দেখি ভূত আসে কিনা। বন্ধুরা ভয় পেয়ে বলল, না রাফি, যাস না। অনেকেই গেছে, কিন্তু ফিরে এসে অদ্ভুত আচরণ করেছে। কিন্তু রাফি কারো কথা শুনল না। রাত প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধতা, আকাশে আধা চাঁদ। রাফি একটি টর্চ নিয়ে চুপি চুপি বটগাছের দিকে গেল। গাছটার কাছে পৌঁছাতেই তার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বাতাসও যেন হঠাৎ থেমে গেল। রাফি গাছের নিচে বসে বলল, ভূত যদি থাকিস সামনে আয়। কিছুক্ষণ কিছুই হলো না। হঠাৎ গাছের ডাল থেকে কেউ যেন ধীরে ধীরে কাঁদছে। রাফি টর্চ চালিয়ে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল, রাফি। রাফি চমকে উঠে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। আর বুক ধড়ফড় করতে লাগলো। আবার সেই কণ্ঠ, রাফি, তুই কেন এসেছিস? এইবার কণ্ঠটা গাছের উপরের দিক থেকে আসলো। রাফি টর্চ তুলে তাকাতেই দেখলো একটা সাদা কাপড় পরা মেয়ে গাছের ডালে বসে আছে। তার চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। রাফি ভয় পেলেও জিজ্ঞেস করলো, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা ছিল ফ্যাকাশে, চোখ দুটো একেবারে সাদা। সে বলল, অনেক বছর আগে আমাকেও সবাই চ্যালেঞ্জ করেছিল। আমি এই গাছের কাছে এসেছিলাম, কিন্তু আর বাড়ি ফিরতে পারিনি। রাফি ভয় পেয়ে দৌড়াতে গেল, কিন্তু হঠাৎ সে বুঝতে পারল তার পা নড়ছে না। মেয়েটা ধীরে ধীরে গাছ থেকে নিচে নামতে লাগলো। তার পা মাটিতে পড়ছে না, বাতাসে ভেসে ভেসে আসছে। সে কাছে এসে ফিস ফিস করে বলল, এখন তুইও এখানে থাকবি আমার সাথে। হঠাৎ তার টর্চটা মাটিতে পড়ে নিভে গেল। চারিদিকে অন্ধকার। সেই রাতে গ্রামের মানুষ দূর থেকে রাফির চিৎকার শুনেছিল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক বট গাছের নিচে গেল, কিন্তু সেখানে রাফি নেই। শুধু মাটিতে পড়ে আছে তার টর্চ আর জুতা। সেই দিন থেকে গ্রামের মানুষ বলে, রাত হলে বটগাছের কাছে এখন দুইজনের কণ্ঠ শোনা যায়, একটা মেয়ের আর একটা রাফির। যারা সাহস করে ওই পথে যায় তারা শুনতে পায়। এদিকে আয়, আমাদের সাথে থাক। তারপর আর কেউ কখনো সেই পথ দিয়ে একা যায় না। আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। টাটা।